হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা এসেছি আজকে মুকসিদপুরে একটি লেবু বাগানে। তো এই লেবু বাগানটি ১২ মাসকার লেবু থাকে এবং এই লেবুগুলো বিচিবিহীন লেবু যেটাকে বলা হয় সিডলেস লেবু। তো আমরা যে সময় এসেছি এই সময় লেবুর কোনো সিজন না, কিন্তু তবুও গাছ ভর্তি প্রচুর লেবু। আর এই যে বাগানটা দেখতে পাচ্ছেন, এই বাগানটা প্রায় ১ কিলোমিটার দীর্ঘ। প্রায় ৩২ বিঘা জমির উপর এই লেবু বাগানটি করেছে। তো এই বাগানটি যে করেছেন তার নাম সামিউল ভাই। তো সামিউল ভাই আজকে বাগানে নেই, যার কারণে আমরা তার কোনো প্রতিবেদন নিতে পারিনি। তবে আমরা এখানে এসেছি এই বাগানটিকে দেখার জন্য, পরিদর্শন করব এবং সেই সাথে এই বাগানের থেকে আমরা আজকে লেবু নেব। তো এখানে যে লেবুগুলো আছে প্রতিটি লেবু বিচিবিহীন, তবে লেবুটা অনেক বড়, যা সাধারণ লেবুর তুলনায় প্রায় দ্বিগুণ বড় হবে। তো আপনাদের যদি কারো লেবুর প্রয়োজন হয়, এই সামিউল ভাইয়ের বাগান থেকে নিতে পারেন। এখানে ১২ মাসকার লেবু পাওয়া যায়। এটা মুকসিদপুর ভাঙাপোল এলাকায় একটি বাগান, যে কেউকে জিজ্ঞাসা করলে সে দেখিয়ে দিবে। তো দেখেন, এই যে বড় লেবু, অনেক বড় হয়েছে লেবুটা, কিন্তু এখনো এটার কিন্তু ফুল ঝরেনি। তার মানে এই লেবুটা আরো অনেক বড় হবে। আর এই যে গাছ ভর্তি লেবু, প্রচুর লেবু হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর লেবু। আবার এই যে প্রতিটা গাছে যে লেবু হয়েছে, এখানে যে লেবুগুলো হয়েছে, আবার দেখেন এই যে নতুন করে ফুল আসতে শুরু করেছে। মানে একদিক থেকে আপনার লেবু হচ্ছে, অন্য দিক থেকে লেবু বিক্রি হচ্ছে, আবার একদিক দিয়ে লেবু হচ্ছে। মানে এটা এক হিসেবে একটা টাকার গাছ হয়ে গেছে। যে এই ব্যবসাটা করছে সেই সামিউল ভাইয়ের কাছে, এটা তিনি মনে করে যে এটা একটা টাকার গাছ। আর আল্লাহর রহমতে কোনো গাছে লেবুর কমতি নেই। দেখেন, গাছ ভর্তি লেবু, প্রচুর লেবু হচ্ছে। যে এখানে প্রচুর লেবু। তো এরকম এখানে প্রায় ১ কিলোমিটার জায়গা জুড়ে এই লেবুর বাগানটা রয়েছে। আমরা সম্পূর্ণটা ঘুরতে পারিনি। আর এখানে লেবু হয়তো ছোট, ছোট, কারণ এটা কাছে। এখান থেকে হয়তো অনেকে ছিঁড়ে নিয়ে যায়। কিন্তু আরো ভিতরে গেলে অনেক বড়, বড় লেবু পাওয়া যাবে। খুব আর এটার লেবুর গন্ধটা অনেক মিষ্টি, যেটা আপনি খাবারে নিলে আপনার মন ভরে যাবে। পেড়ে নিয়ে এসেছি। এই বাগানের কর্তৃপক্ষের কাছ থেকে পারমিশন নিয়ে এসেছি। আমরা লেবু নিবো ওনাদের কাছ থেকে। তাই নিজ হাতে ওনারা বলছে যে আমাদের যদি ইচ্ছে করে আমরা নিজ হাতেই ছিঁড়ে নিতে পারি। আমাদের যেটা পছন্দ হয়। তাই এসেছি টেরে নিয়ে। দেখছেন বাগান আর বাগান। যেদিকে তাকান শুধু লেবু আর লেবু। হ্যালো বন্ধুরা, দেখেন আমরা কত লেবু ছিঁড়েছি। এখানে যে বাগান মালিক, আমরা তার কাছ থেকে পারমিশন নিয়েছি। আমরা এখান থেকে অনেক লেবু নিয়ে যাবো। তো এইজন্য আমরা এই লেবু ছিঁড়েছি। তো এগুলো সিডলেস লেবু আমাদের কাছে খুবই ভালো লাগে। যার কারণে এগুলো নিতে আসছি। তো আমরা আরো লেবু নেবো, শুধু একটারই না। আরো লেবুর কথা বলেছি আমরা। ওদিকে অন্য লোক আছে যারা ছিঁড়তেছে। তবে এখানে লেবু ছিঁড়ে দেয় না সাধারণত। যার যে পরিমাণ লেবু লাগে তার নিজের ছিঁড়ে নিতে হয়। আর যদি আপনারা ছিঁড়তে চান, অবশ্যই এখানে যে মালিক আছে তাদের কাছ থেকে পারমিশন নিতে হবে। এবং ধন্যবাদ জানাই আমাদের এই ভিডিও করতে দেওয়ার জন্য এবং বাগানে ঢুকতে পারমিশন দেওয়ার জন্য সামিউল ভাইকে। তো সামিউল ভাইকে সবাই লেবুর বাদশা নামে চেনে। তো কারণ এখানে ওনার অনেক বাগান আছে। লেবু বাগান ছাড়াও তার বড়ইয়ের বাগান রয়েছে। আবার কিছু জায়গায় ড্রাগন ফলের চাষ করেছে। তো আপনারা যদি কৃষির উপর নির্ভরশীল হন এবং কৃষিকাজ করেন, তাহলে চাকরির থেকেও যে ভালো কিছু করা যায়, যেমন বর্তমানে ওনার যে বাগান আছে, ওনার ঘুমিয়ে থাকলেও এই বাগান থেকে ইনকাম আসে। এছাড়া ওনার বাগানে দৈনিক প্রায় ২০ জন কর্মচারী নিয়মিত কাজ করে। কিন্তু তাদেরও সময় হয় না লেবু ছিঁড়ে দেওয়ার মতো। তাই পারমিশন নিয়ে আপনাকেই লেবু ছিঁড়ে নিতে হবে। তো অবশ্যই লেবু গাছের ডাল ভাঙবেন না এবং লেবুর ক্ষতি করবেন না। তো আপনারাও আসতে পারেন এই মুকসুদপুর লেবু বাগানে। তো ধন্যবাদ সকলকে। থাকুন সুজান মাইন্ডসেট চ্যানেলের সাথে।